আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। সবার জন্য আমার পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। এই নিয়ে আজকে শুরু করছি কিভাবে রুই মাছ পাতুরি করতে হয়। এভাবে একবার হলো রুই মাছ পাতুরি করে খাবেন, এটি খেতে অনেক মজা। তবে আপনারা যে মরিচ মিডিয়াম জাল ওই মরিচটা মনে করে বাজার থেকে কিনে আনবেন। জাল মরিচ দিয়ে খেলে পেটে কামড় হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, তাই ওই মিষ্টি মরিচটাই আনবেন। প্রথমে আমি মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা পেস্ট, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্ট, আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি, আমার গাছের ধনিয়া পাতা, এই জন্য একটু কম হয়েছে। আপনারা আপনাদের কাছে বেশি থাকলে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন, যেমন থাকে তেমনই দিবেন। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ পেস্ট করা মিশ্রণটি দিয়ে দিয়েছি তেলের উপরে। এবারে আমি এই মিশ্রণটিকে ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেস্ট, যেটা করা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবারে এই শুকনো লঙ্কাটা পেস্ট তেলের উপরে ভাজা হওয়া পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে দিতে থাকবো। মরিচটা ভাজা হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে, উপরে তেলটা ভেসে আসছে। এরপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ। অবশ্য চামচটা একটু ছোট, এই জন্য 1.5 চামচ লেগে গেছে। লবণ 1 চা চামচ। এটিকে আমি একটু তেলের উপরে হালকা ভেজে পানি দিয়ে দিব, যেন পড়ে না যায়। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মশলাগুলো তেলের উপরে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি মাছ দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি 3 পিস মাছ দিয়েই মাছ পাতুরি করব, কারণ আমার ঘরে মাছ রান্না করলে বেশি খাওয়া যায় না। আমার ছেলেটা মাছ খায় না, কম খায়, খায় না বলতে খুবই কম খায়। এই জন্য আমি 3 পিস নিয়েছি। আপনাদের ঘরে যদি খায় তাহলে আপনারা বেশি করে রান্না করবেন, আর যদি না খায় তাহলে কম করে রান্না করবেন। এবারে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব।
ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায়, এই জন্য উল্টিয়ে দিয়েছি। এবারে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারাও পরিমাণ মতো পানি দিবেন। এবার আমি মিডিয়াম লো হিটে রান্না করে নিব। মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, কালারটা অন্যরকম হয়ে গেছে। আবার যখন ঝোল শুকিয়ে যাবে তখন কালারটা আবার আগের জায়গায় চলে আসবে। কালারটা ঠিক হয়ে গেছে, আবার আগের জায়গায় কালারটা চলে আসছে, ঝোল শুকিয়ে গেছে। আরও শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে আবারও একটু উল্টিয়ে দিব, ধনিয়া পাতাগুলো যেন সিদ্ধ হয়ে যায়, তাহলে একটা সুঘ্রাণ বের হবে, স্মেলটা অন্যরকম হবে। তেল ছেড়ে দিচ্ছে, তেলগুলো উপরে বেশি আসছে, মাছ রান্না হয়ে গেছে। এবারে আমি প্যানটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব। এবারে পরিবেশন করব। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।